কাটলিছড়া সমষ্টিতে কমিশনের রাজত্ব চলছে। এই রাজত্ব আর বেশি দিন থাকবে না। অ্যাডভান্স কমিশন দেওয়ায় ঠিকাদাররা ভালোভাবে কাজ করতে পারেন না, যার ফলে নির্মাণ কাজে অবাধ দুর্নীতি সংঘটিত হয়। নিচক হাসতালুক দীননাথপুর বাজারে কাটলিছড়া বাইপাস থেকে আমতলা দীননাথপুর হয়ে আনন্দবাজার সংযোগী রাস্তা সংস্কারের দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদী কার্যসূচিতে বিধায়ক সুজামুদ্দিন লস্করের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর। বৃহস্পতিবার সকাল 11টায় দীননাথপুর বাজারে কয়েকশো জনগণকে সঙ্গে নিয়ে বেহালপূর্ত সড়ক সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতারা। তারা বিভিন্ন স্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তোলেন। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার রাজু চৌধুরীকে দুর্নীতিগ্রস্ত ঠিকাদার আখ্যা দিয়ে তার লাইসেন্স বাতিল করার দাবি জানান প্রতিবাদীকারীরা। তাছাড়া কাটলিছড়া বাইপাস থেকে আমতলা দীননাথপুর হয়ে আনন্দবাজার সংযোগী পূর্ত সড়কটি নির্মাণের 5 থেকে 6 মাসের মধ্যে বেহাল রূপ ধারণ করলেও ঠিকাদার মেরামত না করায় বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে বলে জানান তারা। এদিনের আন্দোলনের খবর পেয়ে আন্দোলনস্থলে উপস্থিত হয়ে পূর্ণ সমর্থন জানান হাইলাকান্দি জেলা পরিষদের সভানেত্রী প্রতিনিধি মান্না খান। তিনিও রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে শীঘ্রই মেরামত করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। দুপুর 12টা নাগাদ পূর্ত বিভাগের এসডিও মেহবুব আহমদ, ইঞ্জিনিয়ার ইস্তিয়াক চৌধুরী উপস্থিত হয়ে 3 দিনের মধ্যে কাজ শুরু করতে বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের নির্দেশ কপি দেখিয়ে আন্দোলন প্রত্যাহার করার অনুরোধ করেন। তাছাড়া এদিন আন্দোলন চলাকালে কাজ শুরু করা হয়েছে বলে জানালে কৃষক মুক্তি নেতৃত্ব সহ স্থানীয়রা 15 দিনের সময়সীমা বেঁধে দিয়ে আন্দোলন প্রত্যাহার করেন। এদিনের আন্দোলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক হবিবুর রহমান লস্কর, শফিকুর রহমান বড় ভূঁইয়া, ছাত্র মুক্তির জেলা সভাপতি জহিরুল ইসলাম মজুমদার, সম্পাদক খায়রুল ইসলাম বড় ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান লস্কর প্রমুখ। আমাদের দাবি মানতে হবে, কাটলিছড়া বাইপাস থেকে আমতলা রাস্তা সংস্কার করতে হবে, তাহলে আন্দোলন চলছে, চলবে। ইনকলাব জিন্দাবাদ, কাটলিছড়া সমষ্টিতে কমিশন রাজ কায়েম করা মানছি না, মানবো না। কাটলিছড়া সমষ্টিতে কমিশন রাজ কায়েম করা মানছি না, মানবো না। আমাদের দাবি মানতে হবে, দাবি মানতে হবে। দেড় বছর পূর্বে নির্মাণ সম্পন্ন হয়েছিল। আমরা দেখেছি দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার রাজু চৌধুরী নির্মাণ কাজে অবাধ দুর্নীতি সংগঠিত করেছিলেন, যার ফলস্বরূপে রাস্তাটি নির্মাণের 5-6 মাসের পর থেকেই আমরা দেখতে পেয়েছি যে রাস্তাটি ধ্বংসাবশেষ শুরু হয়েছিল। বর্তমানে 1.5 বছর চলছে। ঠিকাদারের মেনটেন্যান্সের দায়িত্বে ঠিকাদার বর্তমানে রয়েছেন, কিন্তু আমরা দেখেছি উনি ওনার দায়িত্বে সম্পূর্ণ নেগলিজেন্সি করেছেন, যার ফলে বর্তমানে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল একবারে অসম্ভব হয়ে পড়েছে। আমরা এই দীননাথপুর এলাকার জনগণ বারবার এই বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষকে অবগত করেছিলেন, ঠিকাদারকে অবগত করেছিলেন, স্থানীয় বিধায়ক সুজামুদ্দিন লস্করকে অবগত করেছিলেন, কিন্তু কোনো কেউই এই ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ হাতে নেয়নি। যার ফলস্বরূপে আমরা দেখেছি যে বর্তমানে দীননাথপুর বা এই এলাকার মানুষ যদি কাটলিছড়া যেতে হয়, কোনো রোগী যদি যেতে চান, যদি ডেলিভারি পেশেন্ট হন, তাহলে রাস্তাতেই গর্ভপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন খারাপ পরিস্থিতি হয়েছে বর্তমানে কোনো রকম মানুষ চলাচল করছেন জীবনের ঝুঁকি নিয়ে, কিন্তু দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার, বিভাগীয় কর্তৃপক্ষ এবং বিধায়ক সুজামুদ্দিন লস্কর এই ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ায় আজকে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং দীননাথপুর এলাকার জনগণের নেতৃত্বে এই ব্যাপারে আমরা আন্দোলনে নেমেছি। আমরা দেখেছি যে গতকালকে আমরা যখন আন্দোলন ঘোষণা দিয়েছি, আন্দোলন ঘোষণার পরপরই ঠিকাদার রাজু চৌধুরী এই এলাকার মানুষকে দামাচাপা দেওয়ার জন্য কিছু মাটি মেশানো সেন্টি, প্রায় 60% মাটি হবে এইসব সেন্টিতে রাস্তার কয়েকটি জায়গায় ফেলা হয়েছে। আমরা ঠিকাদার রাজু চৌধুরীকে হুঁশিয়ারি করে দিচ্ছি, আপনার কোনো দামাচাপা দীননাথপুর এলাকার মানুষ কোনো অবস্থায় মেনে নেবেন না। আপনি বিগত 1.5 বছর কোথায় ছিলেন? আমরা যখন 1.5 বছর এই ব্যাপারে দাবি জানিয়েছিলাম রাস্তাটি সংস্কারের জন্য, আপনারা কোনো ধরনের পদক্ষেপ হাতে নেননি। কিন্তু আমরা
যখন আন্দোলন ঘোষণা করেছি, আমরা গণতান্ত্রিক আন্দোলন ঘোষণার পরই আপনি 60% মাটি মিশানো যে সেন্টিগুলা ফেলা হয়েছে, এইসব সেন্টি দিয়ে আমরা এই রাস্তায় কাজ করা মানব না। আমাদের উপযুক্ত যে সেন্টি তা এই রাস্তায় ফেলে কাজ আমাদের সংস্কার কাজ করতে হবে, না হলে এইরূপ 2 নম্বরই আর আমরা কাজ এই রাস্তায় আমরা মেনে নেব না। কারণ এই রাস্তাটি এই এলাকার মানুষের জীবন রেখা। আজকে এই রাস্তাটি ধ্বংস হওয়ার কারণে, নষ্ট হওয়ার কারণে আজকে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এখানে চলাচল করছে। তাই আমরা এই ব্যাপারে আমরা স্পষ্টভাবে ঠিকাদারকে এবং আমরা বিভাগীয় কর্তৃপক্ষকে আমরা জানিয়ে দিচ্ছি যে 2 নম্বরই কোনো কাজ এখানে হবে না, সংস্কার কাজ বিভাগীয় নিয়ম মতো, গাইডলাইন মতো করতে হবে। আর আমরা দেখেছি যে এই কাটলিচড়া সমষ্টিতে শুধু কমিশন রাজ চলছে। আমরা দেখেছি যে প্রত্যেকটি রাস্তায় অ্যাডভান্স 9% করে কমিশন নেওয়া হয়, যার জন্য পরবর্তীতে আমাদের যারা জনপ্রতিনিধি তারা ঠিকাদারকে কোনো ধরনের হুঁশিয়ারি দিতে পারেন না। ওনারা নির্লজ্জের মতো এই এলাকার জনপ্রতিনিধি হয়ে এরা নির্লজ্জের মতো আমাদের এই দুর্ভোগ ওনারা দেখতে থাকেন। আমরা ওনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি, আপনারা কমিশন নেন, তাতে আমাদের বলার কিছু নেই, কিন্তু রাস্তার কাজে ঠিকাদার যে 2 নম্বরই করেছে তার বিরুদ্ধে আপনাদেরকে সরব হতে হবে, না হলে আপনাদের বিরুদ্ধেও আমরা প্রতিবাদ করতে বাধ্য হব। আমরা সঠিক খবর, শুদ্ধ খবর, খবরের পেছনের খবর। বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বার্তা 24।